সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, কাশিজনিত সমস্যা এখন কিন্তু আমাদের দেশে এটির প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমাদের বাইরে যে ডাস্ট অ্যালার্জি অহরহ ঘুরছে, মানে ধুলোবালি এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে আমরা বাইরে গেলে কিন্তু আমাদের ঠান্ডা, সর্দি বা হাঁচি কাশি এই ধরনের সমস্যাগুলো লেগে রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। যেমন আমরা বাইরে যখন যাব তখন মাস্ক ব্যবহার খুবই জরুরি হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে। তো দেখা গেল পূর্বে আমরা করোনা ভাইরাসের সময় আমরা হয়তোবা মাস্ক ব্যবহার করেছি, কিন্তু এখন অনেকেই মাস্ক ব্যবহার বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আপনার এই সমস্ত ধুলাবালি বা যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে বা ঠান্ডা কাশি সর্দিজনিত সমস্যা রয়েছে, তারা যত ওষুধই খান না কেন, আপনি যদি আবার সেই ধুলোবালিতে চলে যান তখন কিন্তু সেই আবহাওয়ার কারণে বা বিরূপ আবহাওয়ার প্রতিক্রিয়ার কারণে কিন্তু আপনার সেই ঠান্ডা কাশি সর্দি কিছুতেই ভালো হবে না, আপনি যত প্রকার ওষুধই সেবন করেন না কেন। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাহির থেকে আসার সময় অবশ্যই আমাদেরকে হাত মুখ ভালোভাবে ধুতো করে তারপর বাসায় প্রবেশ করতে হবে। এবং যখন আমরা বাইরে থাকব বা ধুলোবালিতে যাব তখন কিন্তু আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এখন দেখবেন আপনি যারা সকালে উঠে অভ্যস্ত তারা হয়তোবা দেখবেন যে কুয়াশা কুয়াশা ভাব বা একটা মিউকাসজনিত একটি সমস্যা আপনার হয়ে যেতে পারে, বা নাক বন্ধ থাকতে পারে, বা ঠান্ডা লাগাজনিত সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ঠান্ডা শরীরে না লাগে, সে বিষয়টি আপনাকে গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। এবং যারা ঠান্ডা পানিতে অভ্যস্ত না তারা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল সেরে নিতে পারেন বা হাত মুখ ফ্রেশ করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি কফজনিত সমস্যা বা ঠান্ডা কাশির জনিত সমস্যার গুরুত্বপূর্ণ ওষুধ, যার নাম হচ্ছে অ্যাসকোরিল। অ্যাসকোরিল সিরাপটি সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়েছে তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, অ্যাসকোরিল যার মূল উপাদান হচ্ছে বিউটামিনেট সাইট্রেট, যার প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর বাজার মূল্য রাখা হয়েছে 80 টাকা। এরকম একটি ঔষধ যার বাজার মূল্য হচ্ছে 100 ml ওষুধের বাজার মূল্য 80 টাকা। এই ওষুধটি কিন্তু একাধারে ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায় এবং বাচ্চাদের জন্য নির্দেশিত ড্রপ আকারেও এটি কিন্তু বাজারে পাওয়া যায়। তো এটি মূলত হচ্ছে আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা, কাশিজনিত সমস্যা, শুকনা কাশি, বিশেষ করে যাদের কাশতে গেলে দেখা যায় যে কফ বের হয় না বা মিউকাস বের হয় না, তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও দেখা যায় যে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে, বা গলা ব্যথা এবং কাশিসহ ব্রঙ্কাইটিস, বুকে চাপ অনুভব করা, বা শেষ রজনীতে বা শেষ রাতে দেখা যায় যে গলায় শব্দ করা, এই ধরনের কাশি যাদের আছে তাদের ক্ষেত্রে ওষুধটি খুবই উপযোগী এবং ওষুধটি খেতে খুবই সুস্বাদু। সেক্ষেত্রে যারা দেখা যায় যে ওষুধের তিক্ত ভাব থেকে আপনারা হয়তো বা ওষুধগুলো খেতে চান না, তারাও ওষুধটি খেতে পারবেন। এবং একাধারে যাদের ডায়াবেটিস সমস্যা রয়েছে তারাও এই ওষুধটি সেবন করতে পারেন, কারণ এটি কিন্তু ডায়াবেটিস ফ্রি আকারে তৈরি করা হয়েছে। তো যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 2 চামচ করে দৈনিক 3 বার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর যারা বাচ্চা বা 1 থেকে 5 বছর তাদের ক্ষেত্রে যে ড্রপ আছে সেই ড্রপ দিয়ে 1 ড্রপার করে আপনাকে 3 বার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আর যারা কিশোর তাদের ক্ষেত্রে 1 থেকে 1.5 চামচ করে দৈনিক 3 বার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো এই ওষুধটি কিন্তু একাধারে গর্ভাবস্থায় খাওয়া যায়। সেক্ষেত্রে যারা গর্ভবতী তাদেরকে প্রথম 3 মাস যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং মাতৃ দুগ্ধকালীন সময়ে ওষুধটি কিন্তু খাওয়া যায়, সেক্ষেত্রে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তো এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এটি খাওয়ার পর আপনারা পানি না খান, মানে পানি ছাড়া এই ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আরও দ্রুত আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়েছে তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী, সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।